হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের রান্না একদম ছিমছাম ঘরোয়া রেসিপি কুঁদরি চিংড়ি। এই পদটি আমি যেভাবে বানাই সেই পদ্ধতিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। যদি আজকের এই রান্নাটি ভালো লাগে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি প্রতিদিন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে 150 গ্রাম মতন কুঁদরি নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে দুই দিকটা কেটে নিলাম, আর দুই দিকটা কেটে নেওয়ার পর এইভাবে 4 বারে চিড়ে দিলাম। এই রান্নায় কুঁদরিগুলোকে আমি গোটা রেখেই রান্না করি। আপনারা যদি গোটা রাখতে না চান তাহলে কেটে হাফ করেও এই রান্নাটা করতে পারবেন। এই কুঁদরির খোসা ছাড়ানোর কোনো ঝামেলা থাকে না, জাস্ট ধুয়ে এইভাবে কেটে নিলেই হয়ে যায়। 150 গ্রাম কুঁদরির জন্য নিয়েছি একটা বড় সাইজের আলু। এই পরিমাণ সবজি দিয়ে 2 জন ব্যক্তির 2 বেলা রুটি দিয়ে বা 1 বেলা ভাত দিয়ে আরামসে খেয়ে নিতে পারবেন। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে ভেজে নেব এই কেটে রাখা আলু। জোর আঁচে বেশ বাদামি করে আলু ভেজে নিলাম। ভালো করে তেল ঝরিয়ে এই ভাজা আলু তুলে নিলাম। এবার কেটে নেওয়া কুঁদরি গরম তেলে হালকা সাঁতলে নেব। আমি এইভাবেই করি, আপনারা কুঁদরিগুলো না ভেজেও রান্নাটা করতে পারবেন। ঢাকা চাপা দিয়ে রাখলাম যাতে কুঁদরিগুলো ভাজতে ভাজতেই নরম হয়ে যায়। ততক্ষণে এই দিকে একটি পাত্রে 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি সামান্য জল দিয়ে গুলে নিলাম। এদিকে কুঁদরি ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে ভালো করে তুলে নিলাম। এবার একই তেলে 200 গ্রাম চিংড়ি সামান্য নেড়ে চেড়ে নেব। চিংড়ি খুব বেশি ভাজা যাবে না, নাহলে রাবারি হয়ে যেতে পারে, তাই অল্প একটু ভেজে নিয়ে তুলে নিলাম। এই তেলেই ফোড়নে ভেজে নিলাম ফাটানো 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 চামচ কালো জিরে। এবার এই তৈরি করা মশলার পেস্টটা ঢেলে দিলাম। এই সময় আঁচটা কম রাখতে হবে। ভালো করে ভেজে নিলাম। মোটামুটি 2 মিনিট ভাজার পর দিয়ে দিলাম 4 চামচ আদা রসুনের পেস্ট। এতে 2 চামচ আদা আর 2 চামচ রসুনের পেস্ট দেওয়া আছে। সেই সাথেই 2টো টমেটোর পিউরি দিয়ে দিলাম। এবার সব উপকরণ একসাথে ভালো করে ভেজে নিলাম। এই মশলা বেশ ভালোভাবে কষাতে হবে, তাই মিডিয়াম আঁচে মশলা ভাজার পর আঁচটা কমিয়ে মাঝে ঢেকে রাখতে হবে। এইভাবে একবার কি দুইবার ঢেকে রেখেই মশলা কষানোটা হয়ে যায়। মশলা কষানোর পর এই ভেজে রাখা আলু, কুঁদরি আর চিংড়ি দিয়ে দিলাম। 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গোটা কাঁচা লঙ্কা দিলে ঝাল হয় না, কিন্তু কাঁচা লঙ্কার একটা সুগন্ধ পাওয়া যায়। সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1 গ্লাস গরম জল। কম আঁচে ঢেকে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আপনারা ঝোলের পরিমাণ বাড়াতে চাইলে জলটা বেশি করে দেবেন। আমি এইরকম মাখো মাখো রাখলাম যাতে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। তৈরি হয়ে গেল কুঁদরি চিংড়ির ঘরোয়া সুস্বাদু একটি রেসিপি। বাড়িতে একবার এইভাবে বানাবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।